ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় অনুগ্রহ করে মানুষ করে আল্লাহ রসুল তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু উম্মত করে ছাড়েননি, তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আজকে জুমার নামাজ আদায় করবার জন্য আমরা তারই তৌফিকে আসতে পেরেছি। তার শত সহস্র কোটি কৃতজ্ঞতা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ত্যাগের বিনিময়ে আমরা পূর্ণাঙ্গ দ্বীন পেয়েছি। ব্রাদার ইসলাম, আজকে যেহেতু রমাদান সামনে সপ্তাহ থেকে শুরু হচ্ছে এবং আমি আজকের পর থেকে বেশ কয়েক সপ্তাহ, মোটামুটি 1 থেকে 1.5 মাসের মতো সময় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। এই জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ তাআলা আমি এখান থেকে ইতি করতে যাচ্ছি। চলুন আমরা প্রথমে আজকে ভূমিকাতে কয়েকটা কথা শুনি, খুব শর্ট টাইম যেহেতু কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার, প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল, আর প্রত্যেক মানুষকে তার নিজ নিজ দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে। কেউ গার্জিয়ান হিসাবে ফ্যামিলির গার্জিয়ান হিসাবে তাকে ফ্যামিলির বিষয়ে জিজ্ঞেস করা হবে। কেউ গ্রামের নেতৃত্ব অর্থাৎ সর্দার, মডল কিংবা মেম্বার, প্রধান, তাদেরকে তাদের গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যারা থানার আইসি কিংবা ফাঁড়ির ওসি কিংবা এসপি, আইবি, ডিআইবি থেকে প্রধানমন্ত্রী থেকে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত প্রত্যেক মানুষ তার নিজ নিজ দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমি কথাটা আনলাম কেন? একটা জিনিস প্রত্যেক মানুষ খেয়াল করেন, মাথা লাগিয়ে খেয়াল করেন, মানে ব্রেনটাকে লাগান, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীতে গার্জিয়ান হিসেবে পাঠিয়েছে, আপনি যে গার্জিয়ান হবেন
তো তার জন্য কিছু কোয়ালিটির প্রয়োজন, খালি কোয়ান্টিটি থাকলে গার্জেন হওয়া যায় না, কোয়ালিটির প্রয়োজন, আমাদেরকে কোয়ালিটি লাগবে। যেমন আমরা কেমন গার্জেন, আমরা পিতামাতা হওয়ার যোগ্যতাই অর্জন করিনি, অথচ পিতামাতা হয়ে বসে আছে। আপনারা বলতে পারেন যে হামিদ সাহেব MA পাস, BA পাস, M.Com, B.Com, BSc, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে বসে আছে। তো তারা কি? আমি বলবো তাদের মধ্যে কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি নেই। সে যত বড় সাইন্টিস্ট হোক, আমি চ্যালেঞ্জ করে বলছি, কোয়ালিটির অভাব আছে। কোয়ালিটিওয়ালা গার্জেন হতে গেলে তাহলে কোথায় যেতে হবে? কোয়ালিটিওয়ালা গার্জেন হতে গেলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে। কোরআন ও হাদিস ছাড়া কোনো মানুষের কোনো কোয়ালিটিওয়ালা গার্জেন হওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয়। আমি যত বড়ই শিক্ষিত হই না, কারণ উচ্চশিক্ষিত লোকেরা যে কি কি করতে পারে তার ধারণা আপনারা আমেরিকার আদালত, আইন মন্ত্রণালয় শত বাধার মধ্য থেকে যে ফাইল প্রকাশ করেছে, 30 লক্ষ ছবি দিয়ে একটা সুন্দর ফাইল, এই শিক্ষিত লোকেরা কি করতে পারে সারা পৃথিবীর মানুষের কাছে এটা উন্মুক্ত হয়ে গেছে। আমি ওইদিকে যাবো না, গেলে সমস্যা, সময়ের অভাব। রমজান নিয়ে কথা বলবো। আমরা আমাদেরকে পিতামাতা হওয়ার কোয়ালিটি অর্জন করতে হবে। সর্বপ্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের বিয়েটা যেন ভালো করে হয়। আমাদের বিয়েটা কিন্তু ভালো করে হয় না, এটা একটা সমস্যা। বিয়ে হয়, বিয়ে পড়ানোর কাজটা বাদ দিয়ে সমস্ত পদ্ধতিগুলো হয় হারাম। তো বিয়েই যখন খারাপ হলো, তখন আপনার ভালো বাচ্চা কি করে আসবে? নাম্বার 1, বাচ্চা আপনি জন্ম দিবেন, পিতা হবেন, মাতা হবেন, তার জন্য একটা প্রসেস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আপনি সেই প্রসেস পালন করলেন না, প্রসেসবিহীন তথাকথিত সভ্য মানুষের প্রসেস অবলম্বন করে আপনি পিতা মাতা হলেন, তো আপনার সন্তান কি করে আপনি ভালো হওয়ার আশা করতে পারেন? বাচ্চা সঙ্গে সঙ্গে আসার সময়তে আপনার উচিত ছিল বাচ্চার কানে আজান দেওয়া। হাবিব সাহেব হাসপাতালে হলো তো আজান কান করে দিই। আমাদের তো ভরসা আল্লাহ থেকে উঠে গেছে। আজকে লক্ষ লক্ষ কোটি করে সন্তান জন্ম নিয়েছে বিনা হাসপাতালে। এখন ভালোটাও হাসপাতালে, খারাপটাও হাসপাতালে। আজানটা হলো না, আপনি কোনো কৌশল অবলম্বন করলেন না। আকিকা দিলেন, কেউ দিচ্ছেন, কেউ দিচ্ছেন না। আকিকার সঙ্গে আরো কিছু কাজ বাচ্চার ছিল, আপনি সেটা পালন করেননি। বাচ্চা বড় হওয়ার সময় যখন কথা ফুটতে শুরু হয়, তখন আপনি আল্লাহ সম্পর্কে ধারণা না দিয়ে, আল্লাহ সম্পর্কে ভয় না দেখে আপনি কুকুর শিয়াল সম্পর্কে ভয় দেখিয়েছেন। বাচ্চা চুপে যাও, কুকুর শিয়াল আসবে। কলমা শেখার পরিবর্তে আপনি বাচ্চার মুখে শিখেছেন ABCD, ক খ গ ঘ, অজগর আর সাপ আর বিড়াল আর নাবি আবি খাবি। ছোট্ট একটা বাচ্চা যার আল্লাহকে বোঝার সময় ছিল, তখন আপনি শিখালেন কিছু। আপনি স্বপ্ন দেখলেন যে আপনার ছেলেটা BA পাস করবে, MA পাস করবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনার মাথায় কখনো ধারণা আসলো না, আমার মাথায় কখনো ধারণা আসলো না যে আমি আমার সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বানাবো, আল্লাহর গোলাম বানাবো। আমার মাথায় এই কথাটা আসলো না।
আর যখন আমার হাত থেকে ঘুটে ছুটে গেল, যখন আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে, আমার সন্তান আমার কথা শোনে না, হাফিজ সাহেব ব্যাপার খারাপ। তো ব্যাপার খারাপ তো হবেই। আপনি তো কলেজওয়ালা গার্জেন হতে পারেননি, কন্টিনিউ থাকলেও আপনি কলেজওয়ালা গার্জেন হতে পারেন। আপনি তো নিজের বাপের হিসাব কিয়ামতের মাঠে দিতে পারবেন না, আপনি সন্তানের হিসাব কিভাবে দেবেন? আপনি ছোট থেকে হারাম খাইয়ে খাইয়ে অথবা ভিন্ন পথে পরিচালিত করতে 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 আপনার কলিজা মোহর লেগে গেছে, আপনার সন্তানের কলিজা মোহর লেগে গেছে। যখন আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে, তখন মৌলভী সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, হুজুর সাহেবের কমাতে, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, কারি সাহেব, আমার সন্তানকে সব ঠিক পথে নিয়ে আসতে হবে। ভাই, আপনি তো ছোট থেকেই আপনি পথভ্রষ্ট হয়ে গেছি, আপনি যোগ্য গার্জেন হতে পারিনি। কিয়ামতের মাঠে আপনি কি হিসাব দিবেন? আমি কি হিসাব দেব? জাহান্নাম সামনে, ভয়ঙ্কর জাহান্নাম সামনে। এই যে রমজান আসছে, অনেক মানুষ রমজানের রোজা করবে না। কত পার্সেন্ট রোজা করে না আপনারা আমাকে বলবেন পরে। কত পার্সেন্ট লোক আপনি রাস্তায় চা খেতে দেখবেন, বলবেন এটা কার দোষ? এটা গার্জেনের দোষ। আপনি কোয়ালিটিওয়ালা গার্জেন না হওয়ার কারণে, এডুকেটেড গার্জেন না হওয়ার কারণে, পশুত্বের মতো জীবনযাপন করার জন্য আপনার সন্তান আমার সন্তানের অবস্থা। আপনি ভালো গার্জেন হলে আপনার পরিবেশ পরিবর্তিত হতো। হ্যাঁ, একটা কথা, ধান থাকলে পাতান থাকবে। তো পাতান যদি থাকে তো আপনার দোষ না। আপনি ভালো পথে চালিয়েছেন, ভালো পথে চলেন, এটা আপনার দোষ না, ওটা ওর দোষ। কিন্তু আপনি ছোট থেকে তারবিয়াত দেননি, আমি ছোট থেকেই তারবিয়াত দিইনি, পরে হাজার কান্নাকাটি করলেও এই ভুলের প্রায়শ্চিত্ত হবে না। এটা মাথায় রাখতে হবে। ভাই সাহেব, চলুন মূল কথাই নেই। সামনে রমজান আসছে। রমজানের জন্য মুমিনরা অপেক্ষমান। রমজান কি মানে? জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। সারা বছর মানুষ ন্যায় নীতি হারিয়ে গুনার বোঝায় ডুবে থাকে, গুনাতে ডুবে থাকে, গুনার সাগরে নিমজ্জিত থাকে। রমাদান এসে মানুষকে আল্লাহর দিকে এমনভাবে ডাকে, আহ্বান করে। রমজান মাস পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ইবাদতের বিনিময়ে রমজান মাসে আল্লাহ তাআলা মানুষের গুনাহ খাতা ভস্ম করে দিয়ে নিষ্পাপ করে, ছোট্ট শিশুর মতো বানিয়ে দেয়, নিষ্পাপ করে দেয়। রমজানের শিক্ষা যদি আমরা নিয়ে থাকতে পারি সারা বছর, তাহলে দুনিয়াটা অনেক শান্তি থাকবে, দুনিয়ার মধ্যে শৃঙ্খলতা থাকবে। দুনিয়ার সমস্ত পৃথিবীটা জান্নাতের, দুনিয়ার পরিবেশটা জান্নাতের পরিবেশে রূপান্তরিত হবে যদি আমরা রমজানের শিক্ষাটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। রমজান আমাদের কি শিখাতে আসছে, কেমন আপনাকে যেমনি ভাবে বলেছিলাম, একটি 30 বছর পর একজন কলিজার বন্ধু আসছেন আমেরিকা থেকে, ক্লোজ ফ্রেন্ড। খবর পেয়েছেন আপনার বাড়িতে প্রথমে উঠবে। যেদিন থেকে আপনি খবর পেয়েছেন, অপেক্ষা করতে 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 কখন আসে, অপেক্ষার প্রহর বলতে বলতে আপনিও হায়রান। রমজান মাস একটা মুমিনের জীবনের যেমনই, আরে মুমিনরা তো দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। তারা তো দোয়া করেছেন, ওগো আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করো, রমজান পর্যন্ত সুস্থ অবস্থায় আমাকে পৌঁছে দাও। তারা তো সেই রকম অপেক্ষা করে, সব থেকে বেশি, ওই বন্ধুর থেকেও বেশি কখন রমজান আসে, নফল ইবাদত করবো, তো একটা ফরজ পড়ার সমতুল্য নেকি লেখা হবে। একটা ফরজ আদায় করব, অন্য
মাসে 70 বার ফরজ আদায় করার নেকি লেখা হবে। রমজান কখন আসবে মুমিনরা অপেক্ষা করে। প্রত্যেক সেকেন্ডটা দামি, প্রত্যেক মিনিট দামি, প্রত্যেক ঘন্টা দামি, প্রত্যেক রাত দামি, প্রত্যেক দিন দামি। ইফতারের টাইমে যখন আপনি নাস্তাকে সামনে নিয়ে ইফতারে বসেন, ঘড়ির দিকে দেখছেন টাইম আর মাত্র 5 মিনিট, আর মাত্র 2 মিনিট, আর মাত্র 3 মিনিট। আপনি জানেন ওই সময়ে ফারিস্তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মিটিং করেন। ফারিস্তা দেখ আমার বান্দাদেরকে নাস্তার সামনে আমার হুকুম হয়নি বলে তারা খেতে পারছে না। ফারিস্তা সাক্ষী দাও, এখন আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নেব। সুবহানাল্লাহ। কি দাম আপনি কল্পনা করতে পারেন, ভাবতে পারেন রমজানের দাম কত? একটা পুরস্কার দেওয়া হয় ইফতারের টাইমে। রমজানের মানুষের জন্য দুটো আনন্দের সময় আছে, দুটো আনন্দের সময়। একটা হলো ইফতারের টাইমে, সারাদিন আপনি অনাহারে থেকে না খেয়ে থেকে যখন আপনি ইফতারের টাইমে নাস্তা নিয়ে বসেন, একটা আলাদা মনের মধ্যে আনন্দ থাকে, মনটা উৎফুল্ল থাকে, উদ্বেলিত থাকে একটা সময়। আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার সময়। এই দুটো হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য তার আনন্দের দুটো বিষয়। মনে রাখবেন ইফতারের টাইমে মানুষের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। সিয়াম, রোজা। সিয়াম মানে আমরা অনেকে মনে করি সিয়াম বা রোজা মানে পানাহার থেকে বিরত থাকা। বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে সিয়াম। সিয়াম মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, সমস্ত রকমের অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, সমস্ত জিনিস থেকে বিরত থেকে খালিসাতান আল্লাহর জন্য নিজেকে সমস্ত জিনিস থেকে বিরত রাখা না হলো সিয়াম বা সাওম। শুধু পানাহার থেকে বেঁচে থাকার নাম নয়। আল্লাহ রাসূল কি সুন্দর করে বলেছেন, যারা মাহে রমজানে ঈমানের অবস্থায় নেকির উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আপনি ভাবতে পারবেন সমস্ত গুনাহ থেকে, পাপ পঙ্কিলতা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে রমজানের রোজার দিকে মনোনিবেশ করা, প্রত্যেকটা সময়কে কাজে লাগানো, মোবাইলের সঙ্গে একটুখানি বন্ধুত্ব পরিত্যাগ করা। এখন তো মোবাইল হয়ে গেছে আমাদের দ্বিতীয় বউ। মোবাইল ছাড়া আর কারো চলে না। আর মোবাইলে দেখে কি, যত অশ্লীলতা, বেহায়াপনা, যত রকম ছবি থাকে সব মোবাইলে। নিজেকে আল্লাহর সঙ্গে মেলাবার জন্য প্রস্তুতি নিন। দ্বিতীয় কথা হচ্ছে যে মাহে রমজান এত দামি কেন? প্রশ্ন। মাহে রমজান এত দামি কেন? মাহে রমজান এত দামি এজন্য যে মাহে রমজানে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস, যে মাসে পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য পথপ্রদর্শক আর সত্য মিথ্যা পার্থক্যকারী। অতএব যারা এই মাস পাবে তারা যেন অবশ্যই এই মাসে রোজা রাখবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি কেউ অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, তাহলে পরবর্তী সময়তে সে রোজাগুলি কাজা করে নেবে।
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের কাজকে সহজ করতে চান, তোমাদের উপরে জটিলতা আরোপ করতে চান না। কারণ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যাতে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বড়ত্ব মহত্ব বর্ণনা করতে পারো, আর রোজার সংখ্যাগুলি পূর্ণ করতে পারো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। তোমরা হও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সুতরাং রমাদানের এই রোজা কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার জন্য এত দামি। সবাই জানে শাবে কদরের রাত বড়ই উত্তম রাত। কত উত্তম বলতে 1000 মাসে যা সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব এই লাইলাতুল কদরে দেওয়া হয়। কেন দেওয়া হয়? লাইলাতুল কদরে এত সওয়াব কেন বেশি? এই জন্যই বেশি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর অথবা ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই রাত্রে বরকতপূর্ণ কোরআনে কারীম এই রাত্রে অবতীর্ণ করা হয়েছে লাইলাতুল কদরে। কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার জন্য লাইলাতুল কদর দামি, কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার জন্য মাহে রমজান দামি। কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার জন্য কোরআনে কারীমকে সম্মান দেখিয়ে যখন মানুষ শাবে কদরের রাত তালাশ করে, কোরআনে কারীমকে সম্মান দেখিয়ে যখন মানুষ মাহে রমজানের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করে, কোরআনে কারীমকে সম্মান দিয়ে যখন মানুষ তারাবির নামাজকে সঠিকভাবে সুন্নাতে মুআক্কাদা মনে করে যথাযথভাবে আদায় করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা দরজা খোলা রেখেছেন, তার মধ্যে একটা দরজা হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ সেই দরজাতে ঢুকতে পারবে না। তখন মানুষটাও হয়ে যায় অসম্ভব রকমের দাম। মানুষের দাম তখন বেড়ে যায়। আপনি তিরমিজি খুলে দেখুন, রোজা এবং কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষের জন্য, মুমিনদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে এবং তাদের শাফাআত গ্রহণ করা হবে। সুতরাং রমাদান মাসে ইতিকাফ থেকে শুরু করে তারাবিহ থেকে শুরু করে অনেকে যাকাত বের করেন। এমন নয় যে রমাদানে যাকাত বের করতে হয়, কিন্তু আমরা করি, অনেকে করেন। কেন জানেন? এজন্য যে রমাদান মাসে যাকাত বের করলে আপনি রমজান মাসে একবার যাকাত বের করবেন, 70 বছর যাকাত দিয়ে যা লাভ পাবেন রমজান মাসে যাকাত দিয়ে সেই লাভ পাবেন। অর্থাৎ 70 বার যাকাত ফরজ, 70টা ফরজ যাকাত ইবাদত আপনি নাকি পেয়ে যাবেন। এই জন্য মানুষ রমজান মাসে সওয়াবের নিয়তে যাকাত বের করেন। আপনারাও বের করবার চেষ্টা করবেন। মোটামুটি ভাবে বক্তব্য ছিল এই। আশা করি কথাগুলোকে ভালোভাবে মূল্যায়ন করবেন, রমজান মাসকে স্বাগত জানাবেন। চাঁদ বুধবারের দিন রাত্রে সন্ধ্যায় চাঁদ দেখবেন। চাঁদ দেখাতে যাদের দোয়া মুখস্থ আছে দোয়া করবেন, যাদের মুখস্থ নেই চাঁদ দেখে আনন্দ প্রকাশ করবেন। চাঁদ দেখে রোজা রমজানকে স্বাগত জানাবেন, তারাবির নামাজ সঠিকভাবে পড়বেন। আপনাদের সকলকে রমজানের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলে সুন্দরভাবে রমজানটাকে সুন্দরভাবে আপনারা কাটাতে পারেন, আপনার সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন, এই শুভকামনা রেখে এই দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আপনাদের জন্য আপনাদের সুন্দর সুখময় জীবন কামনা করে আজকের মতো বক্তব্য ইতি করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল পড়েনি, তারপরে শোনা পড়ে।